দুর্গাপুজোর ৯ দিন মা মহামায়ার ৯টি রূপের পূজা করা হয়। আজ জানব মায়ের প্রথম রূপ মা শৈলপুত্রীর কথা। এই কথা প্রসঙ্গে মা শৈলপুত্রীর পূর্বজন্মের কথা উল্লেখ না করলেই নয়। চলুন জানি কি সেই কথা। তখন মা মহামায়া প্রজাপতি দক্ষের ঘরে দক্ষপুত্রী সতী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর প্রজাপতি দক্ষ ছিলেন ঘোর শিব বিরোধী। দেবী সতী ও মহাদেবের বিবাহ সম্পূর্ণ হয় সুদীর্ঘ বাধা বিপত্তি পেরিয়ে। এর বেশ কিছুদিন পরে একবার প্রজাপতি দক্ষ এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তিনি সমস্ত দেবদেবীদের আমন্ত্রণ করেন, এমনকি ত্রিদেবের মধ্যে ব্রহ্মা এবং বিষ্ণুকেও নিমন্ত্রণ করেন। শুধুমাত্র দেবাদিদেব মহাদেবকে কোনো নিমন্ত্রণ করা হয়নি। দেবী সতীর কানে এই কথা যায় যে তার পিতা এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন, যেখানে সব দেবী দেবতারা নিমন্ত্রিত, শুধুমাত্র মহাদেব ছাড়া। এ বিষয়ে দেবী সতী খুব দুঃখ পেলেন, কিন্তু তারপরে তিনি ভেবে দেখলেন যে পিতার বাড়িতে কন্যা তো যেতেই পারে সব সময়। তাই তিনি মহাদেবকে গিয়ে বললেন যে তিনি তার পিতা দক্ষের যজ্ঞানুষ্ঠানে যেতে চান। মহাদেব সতীকে বললেন যে বিনা নিমন্ত্রণে ওখানে যাওয়া একেবারেই উচিত হবে না। কিন্তু দেবী সতী মহাদেবের কোনো কথাই শুনতে চাইলেন না। তিনি বারবার যজ্ঞানুষ্ঠানে যাবার কথা বলতে থাকেন। অবশেষে মহাদেব আর কোনো উপায় না পেয়ে দেবীকে অনুমতি দিলেন। দেবী সতী উপস্থিত হলেন দক্ষালয়ের যজ্ঞানুষ্ঠানে। সেখানে পৌঁছানোর পর শুধুমাত্র মা পশুতি তাকে আলিঙ্গন করলেন, সাথে স্নেহ আদর করলেন। কিন্তু বাকি পরিবার পরিজনেরা খুবই খারাপ ব্যবহার করলেন দেবীর সাথে। আর প্রজাপতি দক্ষ খুব জঘন্যভাবে অপমান করলেন দেবীকে, সাথে মহাদেবকে নিয়ে অকথা কুকথা বলতে থাকলেন। যা শোনার পর দেবী সতী রাগে দুঃখে ভেঙে পড়লেন এবং বুঝতে পারলেন যে মহাদেবের কথা অমান্য করে এখানে এসে তিনি একদম ঠিক করেননি, বরং ভুলই করেছেন। আর তার সাথে চরম অপরাধ করেছেন। নিজে কানে তার প্রতিনিন্দা শুনে, তাও আবার তার নিজের পিতার মুখ থেকে। দেবী সতী স্থির করলেন যে এই দেহের পিতা রাজা দক্ষ, তার মুখ থেকে নিজের স্বামীর নিন্দা নিজে কানে শুনে এ দেহ আর তিনি রাখবেন না। সঙ্গে সঙ্গে দেবী সতী দক্ষের যজ্ঞানুষ্ঠানের যজ্ঞাগ্নিতে প্রবেশ করলেন। সাথে সাথে অগ্নিদেব ভীত হয়ে দেবীকে বললেন যে হে মাতা, আপনার শ্রী অঙ্গ জ্বালাবার ক্ষমতা আমার নেই, আমায় ক্ষমা করুন মাতা। তাই দেবী সতী মহাদেবকে স্মরণ করে নিজ যজ্ঞাগ্নিতে দেহত্যাগ করলেন। অবশেষে মহাদেব খবর পেয়ে দক্ষের দম্ভচূর্ণ করার জন্য দক্ষের যজ্ঞকে ধ্বংস করলেন এবং সতীর দেহ নিয়ে এদিক ওদিক ছুটে বেড়ালেন। তাণ্ডব নৃত্য শুরু হলো। বহু চেষ্টার পরেও মহাদেবকে শান্ত করা গেল না। বিশ্ব চরাচরে প্রলয় শুরু হয়। অবশেষে কোনো উপায় না দেখে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীকে 51টি খণ্ডে খণ্ডিত করেন, যা বর্তমানে আমাদের 51টি সতীপীঠ নামে বিখ্যাত হয়ে রয়েছে। দেবী সতীর দেহত্যাগের পর মহাদেবের তাণ্ডব নৃত্য যখন শেষ হলো, দীর্ঘ সময় পর মহাদেব ধ্যান সমাধিতে মগ্ন হলেন। এবার দেবী সতী জন্মগ্রহণ করলেন পার্বতী রূপে। একসময় হিমালয় রাজ ও রানী ময়নাবতী মা মহামায়ার ঘোর তপস্যা করেছিলেন এবং বরদান স্বরূপ মা মহামায়া তাদের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। দেবী সতীর
পুনর্জন্ম হলো। শৈলরাজের কন্যা বলে তিনি হলেন শৈলপুত্রী। দেবী শৈলপুত্রীর বাহন হলো বিষ, তাই তার আর এক নাম বিষরূঢ়া। দেবীর ডান হাতে ত্রিশূল থাকে, তাই দেবীকে বলা হয় শূলধারিণী। দেবীর বাম হাতে থাকে পদ্মফুল। মা শৈলপুত্রীর রূপ বড়ই মঙ্গলময়। নিষ্ঠা ভরে মাকে স্মরণ করলে মা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই ছিল মা শৈলপুত্রীর কথা। আপনারা খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান। যারা নবরাত্রি করেন নিষ্ঠা ভরে পালন করুন। ফিরছি খুব তাড়াতাড়ি।